পবিত্র ঈদ উল ফিতরে নামাজ আদায়ের জন্য প্রস্তুত এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। ধারণা করা হচ্ছে এই ময়দানে এবার 6 থেকে 7 লাখ মুসল্লিদের সমাগম হবে। এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ বলা হয় দিনাজপুর গৌড়ে শহীদ ময়দানকে। এই ময়দানে এবার 6 থেকে 7 লাখ মুসল্লিদের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তবে 10 লাখ মুসল্লি সমাগমের বিষয়টি মাথায় রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার 8 মার্চ ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বৃহত্তম এই ঈদগাহের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি জানান, এবারও এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে অনুষ্ঠিত হবে। 6 থেকে 7 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। মাঠের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শোলাকিয়ার ঐতিহ্যবাহী ঈদের জামাতের পাশাপাশি দিনাজপুরের এই ময়দানে প্রতিবার 6 থেকে 7 লাখ মানুষের সমাগম হয়। এবারে ঈদের জামায়াতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাশেমি। ঈদগাহ মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিয়া, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়াব আলী দুলাল সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গৌড়ে শহীদ বড় ময়দানের আয়তন প্রায় 22 একর। 2017 সালে 52টি গম্বুজ বিশিষ্ট ঈদগাহের মিনারটি তৈরিতে খরচ হয়েছিল 3 কোটি 80 লাখ টাকা। উপমহাদেশে এত বড় ঈদগাহ মাঠ আর দ্বিতীয়টি নেই। পুরো মিনার সিরামিক দিয়ে নির্মাণ করা হয়েছে। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে লাইটিংয়ের ব্যবস্থা। রাত হলে ঈদগাহ মিনার আলোকিত হয়ে ওঠে।